হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সানডের বিকেলে আমি, আমার মেয়ে আর তোমার দাদা ভাই তিনজন মিলে ঠিক করলাম আজ ভূতনাথ মন্দিরে যাব। তো সেই যা ভাবা তাই কাজ, তিনজনের রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য। ফার্স্টে আমরা বাগবাজার হয়ে আমরা মানে ভূতনাথ মন্দিরে আছি। বাগবাজার ব্রিজটা ক্রস করে মায়ের মন্দির, মায়ের যে ঘাট, ওখান থেকে সোজা বাগবাজার যে রেল লাইনটা রয়েছে, রেল লাইনটা ক্রস করে রেল লাইনের পাশে যে ফুটপাথ রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমরা ভূতনাথ মন্দিরে যাই। তো এই রাস্তাটা মোটামুটি সবসময় ফাঁকাও থাকে আর এর পরিবেশটা খুবই সুন্দর, কারণ তোমার রাইটে গঙ্গা, লেফটে রেল লাইন, জাস্ট অসাম লাগে। আর যেদিন সানডে আমরা গেছিলাম খুব একটা ভিড়ও ছিল না। আর এইটা তো একটা পার্কের মতো, দেখো সবাই বিকেলবেলা এখানে ঘুরছে। আর আমরা এই জায়গাটায় মেন আরও মিস করি, কারণ বিয়ের আগে এখানে অনেকবার আসা, গল্প করা, মানে যেতে যেতে আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম। যাই হোক, এখান থেকে সোজা যাচ্ছি। এখান থেকে রাস্তাটা দেখো কতটা সুন্দর, আর কতটা ভিড়ও নেই সেরকম। আর সামনে গঙ্গার হাওয়া এত সুন্দর। যেদিন আমরা গেছিলাম সেদিন পূর্ণিমা ছিল, খুব একটা রৌদ্র ছিল না, কারণ বিকেল 4টের পর তো খুব একটা রৌদ্রও নেই। আর গঙ্গার হাওয়া, এদিকে ট্রেন যাচ্ছে, মানে জাস্ট ওয়াও ওয়াও। খুব ভালোভাবে আমরা মোটামুটি ফাঁকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম। তো ফ্রেন্ড, তোমাদের আগেই বলেছি যেদিন আমরা ভূতনাথ মন্দিরে গেছিলাম সেদিন ছিল পূর্ণিমা তিথি। আর এখানে প্রত্যেকবারে পূর্ণিমা তিথিতে প্রচণ্ড ভিড় হয়। অন্য দিনের তুলনায় পূর্ণিমা তিথিতে এখানে প্রচণ্ড ভিড় হয়। অনেক পুণ্যযাত্রীতে দেখছিলাম যেখানে বাঁকে করে জল আনছে বাবার মন্দিরে জল ঢালার জন্য। তো সেই মতো আমরা মন্দিরে খুব একটা প্রবেশ না করে, মন্দিরে প্রবেশ করিনি প্রচণ্ড ভিড় বলে। বাইরে দিকে বাবাকে মনে প্রাণে প্রণাম করে বেরিয়ে পড়লাম স্প্ল্যানেড। আর স্প্ল্যানেডে গেলে যেটা আমি সবসময় করি সেটা তোমাদের সাথে সেদিন শেয়ার করা হয়নি, তো সেই জন্য আমি এবারে শেয়ার করলাম। যেটা হচ্ছে ফিশ স্পা। তো ফিশ স্পা শুধু এবারে আমি একা করিনি, আমার মেয়েকেও করালাম। প্রথমে ও ফিশ স্পা করার জন্য ভীষণ ভয় পাচ্ছিলো, কারণ মাছগুলো ফার্স্টে এসে পায়ে ঠোকরে দিচ্ছিলো। তো যাই হোক, পরে এটা আস্তে আস্তে ওর মধ্যে ঠিক হয়ে গেছে। তো প্রথমে ফিশ স্পা করতে বসেছে, আর ওইদিকে ওর বাবা একটুখানি বডি স্পা করতে বসে পড়লো। আর এইদিকে আমিও ফিশ স্পা করতে বসে পড়েছি। আর যেই না আমি পাটা দিয়েছি অমনি মাছগুলো আমার সামনে চলে এসেছে। আমি প্রত্যেকবারই এটা করি, কিন্তু আমি কেন এটাকে এত মানে ভয় পাই, গাটা কেন সিসি, ওটা আমি বুঝি না। যাই হোক, এটা প্রথম এরকম ফিল হয়, তারপরে ঠিক হয়ে যায়। তো এখানে আমি ফিশ স্পা করছি, আর এদিকে আমার মেয়েও তাই। আর মাছগুলো যখন এসে পায়ে ঠোকরে দিচ্ছে, আবার গাটা তো পুরো শিরশির করছে। আর আমার মেয়ে তো পাই এতটাই ছোটো, ও পাটাই পাচ্ছে না। আর শুধু এসেছে মাম্মা মাম্মা, আমার পায়ে কেন মাছগুলো আসছে না, তোমার কাছে কেন। যাই হোক, এইভাবে সানডেটা কাটালাম। তো এখানে ফিশ স্পা করে তারপর আমরা কিছু কেনাকাটা করে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো সানডেটা এইভাবে কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।